মুঠোফোনে যতখানি ব্যস্ত থাকুক জামাল মুরসালিন, মাঠে থাকতে হবে তার চেয়েও অনেক গুণ বেশি। অবশ্য ফ্লাইটে এমন ফোন চাপা খোশগল্প ছাড়া আর কি বা করবে জামাল মুরসালিন, তারিক, সোহেল, মিতুলরা। কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফুরফুরে মেজাজেই বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার সাথে ফিরতি লেগ শেষ করে বিশ্রামের সুযোগ নেই জামাল ও তার দলের, কারণ আরও এক ফিরতি লেগের ম্যাচ খেলতে উড়াল দিতে হয়েছে হাবিয়ার কাবরেরার শিষ্যদের। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে লেবাননের সাথে ফিরতি লেগের ম্যাচ। বাংলাদেশের অপেক্ষায় আরও একটা কঠিন লড়াই, যেখানেই বাংলাদেশ দল মিলে যায় সমর্থক নামে 12 ম্যান। কাতারেও লাল সবুজের জন্য থাকলো বিশেষ ভালোবাসা বরাদ্দ। এর আগে দুজনের কার্ড সমস্যা থাকায় অস্ট্রেলিয়ার সাথে 26 জনের স্কোয়াড ডেকেছিলেন কাবরেরা। কাতারে অবশ্য যাচ্ছেন 23 জনই। বিশ্বনাথ ঘোষ ফেরায় বাদ পড়েন সেন্টার ব্যাক মেহেদী হাসান। এছাড়া বাদ পড়েছেন রাব্বি হোসেন আর অনেকদিন পর জাতীয় দলের ক্যাম্পে ফেরা মোহাম্মদ আবদুল্লাহ। বসুন্ধরা কিংস এরেনায় বিশ্বকাপের বাছাইয়ের ফিরতি লেগে সকারুদের সাথে 2-0 গোলে হেরেছে বাংলাদেশ। প্রথম লেগে অবশ্য হারের ব্যবধানটা ছিল 7-0। তবে লেবাননের সাথে সুখস্মৃতি নিয়েই খেলতে যাচ্ছে জামাল ও তার দল, কারণ এবছরের জানুয়ারিতে কিংস এরেনাতেই লেবানিজদের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল কাবরেরার দল। বাছাইয়ে এখন পর্যন্ত একটা পয়েন্টই অর্জন করেছে বাংলাদেশ। জানিয়ে 5 ম্যাচ শেষে গ্রুপ আইয়ে সবার নিচে অবস্থান লাল সবুজের। 3 পয়েন্টে তাদের ঠিক এক ধাপ উপরেই লেবানন। 11 জুন কাতারের আল রাইয়ানে অবস্থিত খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে বাংলাদেশ আর লেবানন ম্যাচ, যে ম্যাচের দিকে তাকিয়ে অনেক বাংলাদেশি ফুটবল ফ্যান। রিফাত এমিল, টি স্পোর্টস। একটু থাকি, আমরা থাকি, একটু থাকি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.